একটা দল একটা ব্যক্তি ক্ষমতায় গেলেই আপনার ক্ষতি করবে। সে যদি 6 মাস পরে যায় তাও ক্ষতি করবে, যদি 1 বছর পরে যায় তাও ক্ষতি করবে। অতএব আমি আপনি চাইবো যেন তিনি ক্ষতি করতে না পারে। আমি আপনি চাইবো এমন করে রাজনীতিটা নির্মাণ করা হোক, এমন করে ভোটের ব্যবস্থা করা হোক, এমন করে ফলাফল করা হোক, এমন করে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করা হোক, ক্ষমতা ছড়ে দেওয়া হোক, কোনো ব্যক্তি একক ক্ষমতা না পায়, যাতে ইচ্ছা মতো ক্ষমতা ব্যবহার করে তিনি বাকি বাঙালিগুলোর ক্ষমতাকে খর্ব করতে না পারে। আমরা সামগ্রিকভাবে দেশটা সমাজটাকে বদলাতে চাই। এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, আপনারা জানেন সরকার 15টা কমিশন করেছে, 6টা কমিশন রিপোর্ট দিয়েছে কি কি কাজ করলে দেশে গণতন্ত্র রক্ষা পেতে পারে। যেমন ধরেন আমাদের কাছে 6টা প্রস্তাবনা আসছে, দুর্নীতি দমন করা যেতে পারে কি কি পদ্ধতিতে। সব মিলে 166টা প্রস্তাব দিয়েছেন তারা। শুধু দুর্নীতিতে না, দুর্নীতি বলেন, ভোট কিরকম করে হতে পারে, কি করলে আপনি কথা বলার অধিকার পান, এই সব কিছু মিলে 166টা প্রস্তাব দেওয়া হয়েছে। আপনারা যদি চান এই মঞ্চে এই মিটিং এর মধ্যে যারা আছেন তারাও যদি মনে করেন আপনি সেই 166টা প্রস্তাব জানতে চান, তারপরে আপনার মত রাখতে পারেন, তার সুযোগ আছে। যদি সত্যি সত্যি কেউ আগ্রহী হন তাহলে আমাদের সর্বশেষ হিসেবের পরে এইখানে আমাদের দলে যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করবেন। ওই স্প্রেডশিট মানে ওই কাগজটা আপনাকে দেওয়ার ব্যবস্থা করা যাবে, যাতে আপনি আপনার মতামত দিতে পারবেন। আমরা সেখানে মত দিচ্ছি। এই মতটা হচ্ছে যদি পারেন দেশের যতগুলো মানুষ আছে 20 কোটি মানুষ তার মতামত দিক। যদি দেখা যায় 20 কোটি মানুষের মতামতের মধ্যে 20 কোটি দেয়নি, 10 কোটি দিয়েছে, তার মধ্যে 5 কোটি মানুষ একটা মত দিয়েছে, আমরা সেটা গ্রহণ করতে পারি। যেহেতু দেশে ইন্টারনেট চালু হয়েছে, দেশে এখন যেরকম করে যত তাড়াতাড়ি তথ্য প্রবাহ যায়, এইখানকার কথা একেবারে বাংলাদেশের সুদূর প্রান্ত পর্যন্ত যেতে পারে। এখন তো আগের মতো নেই যে একটা চিঠি থেকে 24 ঘন্টা অপেক্ষা করতে হয়। এই জন্য যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার কারণে আমরা বলছি এই যোগাযোগের ব্যবস্থাকে কাজে লাগিয়ে আরো বেশি করে যাতে আমরা পরস্পরকে জানতে পারি তার ব্যবস্থা করতে হবে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা কারণে ধন্যবাদ দিই। অনেকে অনেক কথা বলবে, ডক্টর মোহাম্মদ ইউনূস আমার শিক্ষক ছিলেন, তারপরে তার সম্পর্কে আমার 2-1টা কথা আছে, কিন্তু এই কথা আমি বলবো ডক্টর ইউনূস একজন শিক্ষিত লোক। ডক্টর ইউনূস আর যাই করেন কেউ কেউ হয়তো মনে করেন, কিন্তু আমি মনে করি ডক্টর ইউনূস নতুন আর একটা পার্টি বানাচ্ছেন না, তার ছাত্ররা বানাচ্ছে, মানে আমাদেরই ছাত্ররা, আমাদের ছোটরা বানাচ্ছে। ডক্টর ইউনূস তাদের প্রতি একটু দুর্বল থাকতে পারেন, কিন্তু 5টা বাস দিলেই যদি মনে করেন যে সমস্ত সুবিধা তাদেরকে দেওয়া হচ্ছে আর কাউকে দেওয়া হচ্ছে, এরা তা নয়। আপনি বরঞ্চ বলেন এইরকম সুবিধাও দিতে পারবেন না, সরকারের কোনো সুবিধা নিয়ে কেউ দল করতে পারবে না। বলেন কোন আর্থিক সুবিধা নিয়ে, দুর্নীতি নিয়ে যারা দল করবে তাদের দল আমরা গ্রহণ করব না, এখনই বলে দেন। ওই রকম দল করলে আমরা তার পক্ষে থাকবো না, করতে পারে না। আমি বলছি ওই রকম করে করা সম্ভব, এখন থেকে এই লড়াইটা করা, যাতে নিজেরা নিজেদের মত দিতে পারেন। সবাই যখন বুঝবে যারা এইটা পছন্দ করছি এইটা করছি না, তখন তার ভিত্তিতে একটা জনমত গড়ে উঠবে এবং সেই ভিত্তিতে দেশের আইন কানুন তৈরি করা সম্ভব।